নমস্কার, আমি ডক্টর অভিষেক ভদ্র। আমি একজন অ্যাসোসিয়েট প্রফেসর আর.জি. কর মেডিকেল কলেজের সাথে যুক্ত এবং আমি প্র্যাকটিস করি বাগুইহাটি, সল্টলেক এবং নিউটাউন অঞ্চলে। ইদানিংকালে অনেক পেশেন্টরা বা অনেক মায়েরা আমার কাছে এসে বলছে যে ডাক্তারবাবু কোন দিকে শোবো। শোয়ার দিক নিয়ে একটি ভীষণভাবে লোকেরা চিন্তিত হয়ে পড়ছে যে কোন দিকে শোয়াটা ঠিক হবে, বাঁ দিকে না ডান দিকে না সোজা। তো আজকে আমরা ডিসকাস করব যে প্রেগনেন্সিতে কোন দিকে কাত হয়ে শোয়া উচিত। এই জিনিসটি বোঝার আগে প্রথমেই দেখে নিতে হবে যে আমাদের ইউটেরাস বা যেখানে বাচ্চাটি থাকে সেই জায়গাটা কীরকম। তো এটি হচ্ছে ইউটেরাস। এই ইউটেরাসের মধ্যে এই ভেতরের জায়গাটিতে বাচ্চাটি থাকে এবং এই বাচ্চাটি আস্তে আস্তে বড় হয়। যত বড় হয় তত ইউটেরাসের সাইজটাও কিন্তু বড় হতে থাকে এবং সেটি আরও ভারী হতে থাকে, কারণ বাচ্চাটিও গ্রো করে এবং গ্রো করলে তার ওজন বাড়ে। সব মিলিয়ে এই ইউটেরাস এবং তার মধ্যে যে বাচ্চাটি রয়েছে এই দুটোরই ওজন বাড়তে থাকে এবং সাইজেও বাড়তে থাকে। তো সাইজে বাড়তে থাকলে কি অসুবিধা হতে পারে, কারণ এটি যত বড় হতে থাকে, এর ওজন যত বাড়তে থাকে, তত এই ইউটেরাসটি এই পেছন দিকে মানে মায়ের পেছন দিকে চাপ ফেলতে থাকে এবং যত চাপটি ফেলে তত কি হয়, আমাদের পেছনে দুটি বড় ধমনী আছে। ধমনী মানে হচ্ছে আর্টারি এবং ভেইন। তো এই আর্টারিটির নাম হচ্ছে এওর্টা, যে এওর্টাটি হার্টের থেকে বেরিয়ে এসে পুরো শরীরে রক্ত সঞ্চালন করছে। আর তার অপোজিটে রয়েছে ইনফিরিয়ার ভেনা কাভা, যেটি একটি ভেইন, যেটি সমস্ত চারিদিক থেকে রক্তটা টেনে নিয়ে গিয়ে আবার হার্টকে দিয়ে দিচ্ছে। তাহলে এওটা থাকছে বাঁ দিকে আর ইনফিরিয়ার ভেনা কাভা থাকছে ডান দিকে। তো বাঁ দিকে এওটা এবং ডান দিকে ইনফিরিয়ার ভেনা কাভা, এই দুটি ধমনীর ওপরেই কিন্তু এই ইউটেরাসটি এরকম করে শুয়ে পড়ছে এবং যত বড় হচ্ছে, সাইজ যত বাড়ছে, তত ওই ধমনীগুলোর ওপর চাপ পড়ছে। এবং আর্টারির ওপর চাপ পড়লে কিন্তু কোনো অসুবিধার ব্যাপার নেই, কারণ আর্টারির ওয়াল অনেক শক্ত। ভেইনের ওপর চাপ পড়লে একটু অসুবিধা হতে পারে, যে হয়তো অল্প করে মানে বেশি করে রক্তটা হার্টের কাছে নাও আসতে পারে। এই একটি বিষয়ে এমনভাবে চারিদিকে ছড়িয়ে গেছে যে লোকেরা ভীষণভাবে বিশ্বাস করতে শুরু করেছে যে ডান দিকে কাত হয়ে বোধহয় শোয়া যাবে না। ডান দিকে কাত হলেই বোধহয় ইউটেরাসটি ওই ইনফিরিয়র ভেনা কাভার ওপর চাপ দেবে, গিয়ে ওখানে বাচ্চা ঠিকমতো রক্ত পাবে না এবং গ্রোথ ভালো হবে না। এই একটি ভয়ের জন্য এতটাই ভয় ছড়িয়ে গেছে যে মায়েরা সবসময় বলছে যে না, আমরা বাকাত হয়ে শোবো, বাকাত হয়ে শোবো, বাকাত হয়ে শোবো। এই জিনিসটি ভীষণভাবে প্রচলিত এবং সব দিক থেকে সবাই বিশ্বাসও করতে শুরু করেছে। এমন একজন পেশেন্ট তো আমাকে এসে এটাও বলল যে সে নাকি তার হাজব্যান্ডকেও বাকাত করিয়ে শুচ্ছে। তো এরকম অবস্থা, মানে সবাই বাকাত হয়ে শুচ্ছে, কিন্তু এটি কিন্তু একদম ওরকমভাবে আপনারা বিশ্বাস করবেন না। ব্যাপারটা এতটাও সিরিয়াস না। আসল কথাটি আপনাদের জানতে হবে। এই আসল কথাটি জানতে গেলে আমাদের দেখতে হবে যে এই 9 মাস কীরকম কাটে, এই 9 মাসে বাচ্চাটির সাইজই বা কীরকম হয় এবং সেই বাচ্চাটি কতটা গ্রো করে। এখানে যদি আপনি দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9 মাসে কিন্তু বাচ্চার সাইজও বেড়েছে, কিন্তু প্রথম দিকে ধরুন 1, 2, 3, 4, 5 খুব কি বেড়েছে না, বাড়েনি, এবং ওজনও বাড়েনি, সাইজও বাড়েনি। তো সুতরাং সেই যে ওজনও বাড়েনি, সাইজও বাড়েনি, সুতরাং আইভিসি বা ইনফিরিয়র ভেনা কাভার উপর চাপের প্রশ্ন উঠছেই না। যদি আপনি তারপরে ভাবেন 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ এখানে বেড়েছে, কিন্তু এখানে এতটাও বাড়েনি যে সেটি চাপ দিয়ে পুরো ইনফিরিয়র ভেনা কাভাটাকে বন্ধ করে দিতে পারে। সুতরাং এই অযৌক্তিক কথাগুলো কিন্তু আপনারা সবসময় মেনে চলবেন না, যে একদম বাঁ কাত হয়েই শুতে হবে, ডান কাত হয়ে শোয়া যাবে না। এটা কিন্তু প্রথম দিককার প্রেগনেন্সির জন্য এবং মাঝের দিককার প্রেগনেন্সির জন্য একদম ঠিক কথা নয়। তাতে আপনার অনেক সমস্যাও হতে পারে। আপনার ডান দিকটা ব্যথা হতে পারে, ডান কাঁধে ডান ঘাড়ে ব্যথা হতে পারে, ডান দিকের কোমরে ব্যথা হতে পারে। সুতরাং বাঁ দিকেও যখন আপনারা করে শুচ্ছেন, বাঁ দিকেও আপনার টান পড়তে পারে, বাঁ দিকেও ব্যথা করতে পারে, বাঁ দিকের ঘাড়, কোমর, পিঠ এগুলো ব্যথা করতে পারে। সুতরাং সব মিলিয়ে দেখতে গেলে আপনাকে পজিশন চেঞ্জ করতেই হবে। কিন্তু শেষের দিকে গেলে, মানে এই ধরুন লাস্ট 8 মাস বা 9 মাসের মাথায়, তখন আমরা বলি যে তোমরা যদি চিত হয়ে শও বা সুপাইন যেটাকে বলা হয়, একদম চিত হয়ে ফ্ল্যাট হয়ে যদি শুতেই পারো, কিন্তু ডান সাইডে একটি বালিশ রেখে দিও, মানে মায়ের ডান সাইডে যেন একটি বালিশ থাকে। তাহলে কি হবে, ইউটেরাসটা বা জরায়ুটা বাঁদিকে হেলে যাবে। বাঁদিকে হেললে কি হবে, ইনফিরিয়র ভেনা কাভা যেটা নিয়ে আমরা এতটা চিন্তিত তার উপর চাপ পড়বে না। কোনো মা যদি বলে যে আমার বাচ্চা একটু হয়তো আজকে কম নড়াচড়া করছে, আমরা কি সঙ্গে সঙ্গে বলি যে আপনি বাকাত হয়ে শুয়ে পড়ুন। কেন? বাকাত হয়ে শুয়ে পড়লেই ওই ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রক্ত সঞ্চালনটা ভালো হয় এবং তাতে বাচ্চাটি আরও নড়ে চড়ে ওঠে।
কিন্তু সেটা কিন্তু প্রত্যেকটা মাসের জন্য, পুরো 10 মাসের জন্য অ্যাপ্লিকেবল না। সুতরাং প্রথম থেকেই যদি আপনি ভাবেন যে প্রেগনেন্সির প্রথম মাস থেকেই আপনি বাকাত হয়ে শোবেন, তাতে কিন্তু অর্থোপেডিক প্রবলেম আরও আসতে পারে। সুতরাং সেটা ঠিক কথা নয়। আপনি যদি এই মডেলটি ভাবেন যে এই বাচ্চাটি এরকম ইউটেরাসের মধ্যে বা জরায়ুর মধ্যে থাকে, তো সুতরাং যত ইউটেরাসটি বড় হচ্ছে এই বাচ্চাটির সাইজও বাড়ছে এবং বাচ্চাটির ওজনও বাড়ছে। এই বাচ্চাটির পেছনে দেখুন কি আছে, এটা হচ্ছে ফুল, এবং এই বাচ্চার ফুল মিলিয়ে ইউটেরাসটার পেছনে রয়েছে শিরদাঁড়া, এবং শিরদাঁড়া আর ইউটেরাসের মধ্যে রয়েছে এখান দিয়ে ওই মেইন আর্টারি আর মেইন ভেইন, মানে এওটা বাঁ দিকে আর ইনফিরিয়র ভেনা কাভা ডান দিকে। সুতরাং যখন বাচ্চাটি বড় হয়ে যাচ্ছে, মানে একদম শেষের দিকে গিয়ে, তখন আপনারা বাকাত হয়ে শুন, এটা ঠিক কথা। তখন ডান কাত হয়ে শুলেও যে খুব ক্ষতি হয়ে যাবে তা নয়, কিন্তু চিত হয়ে শুলে আপনাদের সবসময় যেটা মনে রাখতে হবে যে ডান দিকে, মানে এই ডান দিকে একটি ছোট্ট বালিশ বা একটি পাশ বালিশ আপনারা গুজে দেবেন, যাতে করে একটু হলেও মায়ের পেটটি কাত হয়ে থাকে। এবং বাকাত হয়ে থাকলে কি অসুবিধা হবে বা কি সুবিধা হবে? বাকাত হয়ে থাকলে এটাই সুবিধা হবে যে ইনফিরিয়র ভেনা কাভার ওপর চাপটি পড়বে না এবং ব্লাড সার্কুলেশন ভালো হবে। সুতরাং আমি সামারাইজ এটাই করব যে প্রেগনেন্সির হচ্ছে 10 মাস টোটাল ডিউরেশন। তো এই 9 মাস বা 10 মাস যে পুরো বাঁকাত হয়ে শুতে হবে এরকম কোনো মানে নেই। প্রথম দিকে তো একদমই মানে নেই, মাঝের দিকেও মানে নেই, শেষের দিকে গিয়ে হয়তো কোনো একটি ছোট ইম্পর্টেন্স আছে। তাও কখন? যখন পেটটি অনেক বড় হয়ে যাচ্ছে, যখন ভীষণ ভার পড়ছে সেই সময়, এবং বাচ্চা যদি সারাদিনে কম নড়াচড়া করে সেই সময় অবশ্যই। কিন্তু সবসময় যে বাঁকাত হয়ে শুতে হবে তার কোনো মানে নেই। বাঁকাত হয়ে সবসময় শুলে, আবার বলছি, যে অনেক রকম কিন্তু প্রবলেমস হতে শুরু করে, তখন সেগুলো পরবর্তীকালে আপনারা সলভ করতে পারবেন না, হয়তো পারবেন ভালো করে, কিন্তু তখন এই প্রবলেমসগুলো আরও বাড়বে, যে পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। তো সুতরাং এই প্রবলেমসগুলো থেকে বাঁচতে গেলে আপনারা সব ভাবেই শুতে পারেন, কিন্তু শেষের দিকে গিয়ে যদি চিত হয়ে শোন, তাহলে অল্প করে একটি বালিশ পাশে রাখবেন ডান দিকে, যাতে করে একটু হলেও বাঁকাত হয়ে হেলে থাকে। তো ভয় পাবেন না, আমার বলার এটাই উদ্দেশ্য যে শোয়ার ওপর এরকমভাবে এত কিছু না যে ডিপেন্ড করছে। তো আপনারা ভয় পাবেন না, আপনারা শান্তিতে থাকুন এবং এটা বুঝুন যে এটি একটি নর্মাল ফিজিওলজি। যখন বাচ্চাটি পেটের মধ্যে আসছে সেটি একটি নর্মাল ফিজিওলজির মধ্যেই আসছে। সুতরাং এটার সাথে শোয়া নিয়ে এত করে নিজেদের মনের মধ্যে টেনশন বাড়াবেন না। আশা করি আজকে আমাদের এই ভিডিওটি ভালো লাগলো। আরও এরকম ইম্পর্টেন্ট তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।